ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। দেখতে পাচ্ছেন কত বড় সাইজের ভিয়েতনামি শোল দেখাচ্ছি আপনাদেরকে। এইগুলি মূলত মা মাছ অর্থাৎ ব্রড মাছ। এই মাছ থেকেই কিন্তু মূলত ডিম সংগ্রহ করা হয়, তারপর পুনঃ উৎপাদন করে আপনাদের কাছে সেল দেওয়া হয়। যারা ভিয়েতনামি শোল মাছ চাষে 100% সফলতা পেতে চান তারা এরকম বড় সাইজের মা মাছ থেকে অর্থাৎ ব্রড মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। মনে রাখবেন, মা মাছ যত বড় থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলো কিন্তু ওই রকমই বড় হবে। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি আরও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সমানে ফিড খাচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা। এরকম 100% ফিডে অভ্যস্ত এবং শতভাগ ভিয়েতনামি শোল মাছের পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। মনে রাখবেন যে এই পোনা ক্রয়ের উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে আপনি এই মাছ চাষ করে লাভবান হবেন নাকি লস খাবেন। সো ভিয়েতনামি শোল মাছ ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই, শোল মাছের পোনা ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতার সহিত পোনা ক্রয় করার চেষ্টা করবেন। এবং তৃতীয় যে বিষয়টি সেটিও অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা এখন যে সাইজের পোনাগুলি দেখতে পাচ্ছেন এরকম সাইজের পোনা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা সরাসরি চাষে দিয়ে দেন। এরকম সরাসরি চাষে না দিয়ে আপনারা প্রথম 1 মাস এই পোনাগুলি নার্সিং করবেন এবং নার্সিং করার পরবর্তীতে দেখবেন এক একটি 6 থেকে 7 ইঞ্চি এরকম বড় হয়েছে। এবং 6 থেকে 7 ইঞ্চি করে ওই মাছ থেকে বাছাই করে ছোটো মাছগুলি বাদ দিতে হবে এবং মাথার মাছগুলি নিয়ে আপনাকে প্রতি শতাংশে 150 পিস, এককভাবে চাষাবাদ করলে প্রতি শতাংশে 150 পিস আপনারা সরাসরি চাষে দিয়ে দিবেন। তাহলে দেখবেন 7 থেকে 8 মাসে মোটামুটি এক একটি শোল মাছের ওজন 400 থেকে 500 গ্রাম, 600 গ্রাম এরকম ওজন হবে। সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সঙ্গেই থাকবেন।